আজকে চলে এসেছি ধর্মতলার ডেকার্স লেনে। 1773 নাগাদ কলকাতার কালেক্টর ছিলেন ফিলিপস মিলনার ডেকার্স। তার নাম অনুযায়ী কিন্তু এই রাস্তাটির নাম ডেকার্স লেন। এখন যদিও এই রাস্তাটির নতুন নামকরণ হয়েছে জেমস হিকি সরণি, কিন্তু এখনও মানুষের মুখে মুখে এটি ডেকার্স লেন নামেই পরিচিত। আর এই ডেকার্স লেনের প্রায় 75 বছরের পুরনো দোকান হচ্ছে চিত্তবাবু স্টুয়ের দোকান। তো আজকে এই দোকানেই চলে এসেছি। ডেকার্স লেনে আর ডেকার্স লেনে আসবো আর চিত্তবাবুর দোকানে আসবো না, তা তো হতেই পারে না। এই দোকানের চা কিন্তু ভীষণ ফেমাস, কিন্তু 42 ডিগ্রি টেম্পারেচারে কি আর চা ট্রাই করবো। আজকে আমি এই দোকানে চিকেন স্টু আর তার সঙ্গে ব্রেড ট্রাই করবো। তো চলো এখানে খাবার দাবার ট্রাই করি, কীরকম কি সমস্তটাই তো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চিকেন স্টু কত করে? 100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কম্বোটা। পোলাও তো একদম শেষ। হ্যাঁ, আচ্ছা, পোলাওর সঙ্গে কিসের কম্বো? চিকেন কষার কম্বো। কত করে? 100 টাকা। আচ্ছা, ক পিস চিকেন? 1 পিস? 2 পিস। 2 পিস চিকেন আর পোলাও 100 টাকা। এটা হচ্ছে আলুর দম। আলুর দম কি আছে ওটা? আলুর দম। আলুর দম কত দাম? 25। কিসের সাথে কম্বো? না, ব্রেডের সঙ্গে না আলুর দম। আচ্ছা, 25 টাকা। ঠিক আছে। আচ্ছা, এটা সবজি মেটে, মুরগির মেটে তো আচ্ছা, মুরগির মেটে দিয়ে সবজি দিয়ে। এটার দাম কি আছে? 35। আর ব্রেড দিয়ে কত পড়ছে? 45। ঠিক আছে। আর ঘুগনি? 20 টাকা। ঘুগনিটা হচ্ছে 20 টাকা প্লেট, আর সাথে ব্রেড দিয়ে 30 টাকা। হাঁসের ডিমের টেবিল, মাছের পুরো 50 টাকা। ফিশ ফ্রাই আর বাটার ফ্রাই 80 টাকা। এটা ফিশ রোল, এটা বলতে পারেন ভিনটেজ। কি আছে? কি আলাদা আর সাথে কি নেবে? পাওয়াই যায়। ওদিকে যাবে কি আলাদা দেব? এটার দাম হচ্ছে 115 টাকা। 10 টাকা রুটি নিলে 10 টাকা, বাটার রোল নিলে 20 টাকা। এটা র‍্যাপ করা থাকে। পুরোটার জায়গায় ফিশের ফিলে র‍্যাপ করা থাকে। আর ভিতরে শসা পেঁয়াজ যেরকম থাকে, ওই জায়গায় ফিশের স্টাফিং দেওয়া আছে। ফিশ ফ্রাই দিতে দাও। এটা হচ্ছে সেরার সেরা ফিশের ডায়মন্ড ফিশ। 4 পিস 130 টাকা। আর এটা হচ্ছে বোনলেস চিকেন পকোড়া। স্যালাড দেবে। এটা দাম আছে 50 টাকা। এটার স্পেশালিটি হলো অনেক জায়গায় পকোড়া খাবেন দেখবেন পেঁয়াজের মতন, মানে মিক্স করে করা যায়, কিন্তু পেঁয়াজের মতন করা যায়। এটা পেঁয়াজের মতন, এটা যেরকম চিলি চিকেন থাকে সলিড, ওরকম সলিড চিকেন। আচ্ছা, বোনলেস চিকেন। আর এটা কি আছে? ফিশ ব্যাটার ফ্রাই। আচ্ছা, এটা কি প্রাইস আছে? এটাও 80। ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই 80। আচ্ছা, এই দুটো 80। এটা 115। এটা 130। এটা চালের খিচুড়ি, এটা মাছের খিচুড়ি, এটা পোলাও, এটা মিক্সড ফ্রাইড রাইস, এটা বিরিয়ানি। আর আপনি মোটামুটি একটু বলুন যে কতদিন হলো আপনাদের ওই দোকানে? 72 বছর চলছে। তো এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে যে স্টুয়ের সঙ্গে যে টোস্টগুলো দেওয়া হয় সেই টোস্টগুলোর পাউরুটিগুলোকেই স্লাইস করা হচ্ছে। বড় বড় পাউরুটি থাকে, সেগুলোকে এরকম করে স্লাইস করে নেওয়া হয়। এখানে শুধু স্টুয়ের সঙ্গে যে টোস্টগুলো দেওয়া হয় তেমন নয়, এছাড়া এখানে বাটার টোস্ট, মশলা টোস্ট, সব রকম টোস্টই কিন্তু পাওয়া যায়। তো এইখানে এইভাবে ব্রেডগুলোকে কেটে স্লাইস করা হচ্ছে। আর এই সাইডটাতে দেখো শিকের উপরে এইভাবে টোস্টগুলোকে সেঁকা হচ্ছে। আর এই যে ব্রেডগুলোর গায়ে কিন্তু সেঁকার পরে একটা যে শিকের উপরে রেখে যে সেঁকা হয়েছে তার একটা দাগ কিন্তু থেকে যাচ্ছে। তো বেশ একটা ক্রাঞ্চি ব্যাপারও চলে আসে এই রকম টোস্টগুলোতে। আর একবার বাটার টোস্ট বানানোর জন্য এখানে দেখো বাটারগুলোকে এইভাবে কাটা হচ্ছে। তো এইভাবে বাটার টোস্টগুলো এখানে প্রচুর, মানে বাটার টোস্ট, মশলা টোস্ট দুপুরবেলায় দেখছিলাম প্রচুর মানুষ খাচ্ছিল। স্টু আর টোস্ট তো খাচ্ছিলই, তার সঙ্গে এগুলোও কিন্তু প্রচুর মানুষ ভিড় করে খাচ্ছিল।
তো গাইজ আমি যেমনটা তোমাদেরকে বললাম, আমি এখানে স্টু আর টোস্ট ট্রাই করব। এখানে স্টু ভীষণ ফেমাস, তো এখানে স্টু না খেলে আর কি খেলাম, তো সেই জন্য আমি এখানে থেকে স্টু অর্ডার করেছিলাম। চলো স্টুটা নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমার স্টু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, আর স্টু আমি হাতে পেয়েও গিয়েছি, জাস্ট দেখো। তো গাইস ব্রেডটা সরিয়ে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেঁপে, গাজর আর চিকেন, আর এখানে বিনস রয়েছে, আর উপর দিয়ে দেখো বাটার রয়েছে। তো এবার টেস্ট করি। একদম কলকাতা স্টাইলের স্টু যেমন হয় সেই রকমই টেস্ট। গোলমরিচের ফ্লেভার তো রয়েছে, উপর থেকে প্রচুর পরিমাণে গোলমরিচ ছড়ানো রয়েছে, তো যার জন্য একটু হালকা ঝাল ঝাল ব্যাপারটা আছে, মানে গোলমরিচের যে ফ্লেভারটা হয় বেসিক্যালি। তো আমি আগে যতবার স্টু ট্রাই করেছি, নর্মালি আমি স্টু বেশি একটা পছন্দ করি না, কারণ এরকম সেদ্ধ চিকেন তার সঙ্গে সবজি আমার অন্তত পছন্দ না। তো আমি আগে যেই রকম স্টুগুলো ট্রাই করছি সেই হিসাবে কিন্তু বেশ ভালো লেগেছে আমার স্টুটা, আর বাটারের অনেকটা ফ্লেভার রয়েছে। এবার আমি এই টোস্টটা দিয়ে একটু স্টুটা ট্রাই করি। 75 বছরের পুরনো একটা দোকান, এত ফেমাস একটা চিকেন স্টুর দোকান, তো সেখানে আমি নতুন করে কি রিভিউ দেবো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, টু বি ভেরি অনেস্ট ভালো লেগেছে। মানে এরকম নয় যে ফুড রিভিউ দিচ্ছি মানে ভালো বলতে হবে, আমার স্টুটা বেশ ভালো লেগেছে। তো আর টোস্টটা দিয়েও বেশ ভালো লাগছে, এই টোস্টটা দিয়ে স্টু মানে যে কম্বিনেশানটা বেশ ভালো লাগছে। চিকেনটা তোমরা দেখতেই পেলে কেমন সফট। চিকেনটা দেখো, জাস্ট অল্প একটু চাপ দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, একদম ওয়েল কুক। পেয়ে গেছি চিত্তবাবুর দোকানের সেই ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই। তো চলো এবার এটা টেস্ট করে দেখি কেমন লাগে। জাস্ট দেখো, ভেতরে কিন্তু একদম ফিশ ভর্তি রয়েছে। এইটাও একটু দেখিয়ে দিই, জাস্ট দেখতে পাচ্ছিস? তো গাইস এই যে কাসুন্দি ভরিয়ে নিলাম। ভিতরে কিন্তু একদম ভরপুর ভেটকি মাছ রয়েছে, কাসুন্দির কম্বিনেশনে জাস্ট ফাটাফাটি লাগছে, আর ভীষণই ক্রাঞ্চি ব্যাপারটা। জাস্ট দেখো তোমরা, একদম ক্রাঞ্চি। মানে নর্মালি হয় কি, আমরা ভিডিও বানাতে গিয়ে অনেক সময় না নরম হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়, বাট এই ব্যাপারটা কিন্তু একদম এখনও গরম রয়েছে, আর একদম ক্রাঞ্চি ব্যাপারটা এর মধ্যে এখনও রয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যদি আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।